আর্জেন্টিনার পতাকা ঘরে ঘরে লাগাইলে কেউ কিছু বলে না। কালিমার পতাকাটা লাগাও, তোমাকে বলবে উগ্রবাদী, তোমাকে বলবে মৌলবাদী, তোমাকে বলবে জঙ্গি। কেন? তোমার ঘরের ছাদে কালিমার পতাকা। এই বক্ষে যদি কালিমা থাকতে পারে, ঘরের ছাদে কালিমার পতাকা থাকতে পারবে না কেন? আমি মুসলমান নয়, মুসলমানের কালিমার পতাকা সব জায়গায় থাকবে, ঘরের কোনায় কোনায় থাকবে, ছাদের কোনায় কোনায় থাকবে, রাস্তার মোড়ে মোড়ে থাকবে। কালিমার পতাকার যে বিদ্বেষ পোষণ করবে সেই মালাউন মুরতাদ ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এবং দালাল। ঠিক না বেটি কথা বলেন ভাই? ব্রাজিলের পতাকা লাগাইলে পুরা বাড়ি করে দেন, কোনো অসুবিধা নাই। কালিমার পতাকা লাগাইলে এটা ছিঁড়ে নেওয়া হয় কেন? আমরা কার উম্মত বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবী করিমের কিছু পতাকা ছিল, এক একটা পতাকার এক এক নাম ছিল। নবী করিমের পতাকা ছিল সাদা, সাদার মধ্যে কালো আকারে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিমের পতাকার পুরা কালার ছিল কালো, কালোর মধ্যে লেখা ছিল সাদা কালি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিমের পতাকার কালিমা আমি লাগাইতে পারি না, আমাকে মানুষ নানান প্রকার ট্যাগ লাগায়, ওই মুসলমানরাই তো লাগাইতেছে। এটাকে আপনার কাছে এটাকে এত কুলুটযুক্ত করা হয়েছে, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন খ্রিস্টান কাফেরদের পতাকা হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে লাগাইলো, আপনাকে কেউ কিছু বলবে না, উল্টা মুসলমানরাই সাধুবাদ দেয়। ঠিক না বেটি কথা বলেন? ঈমান আছে কোথায় বলেন? এই ঈমানটা আমাদের কোথায় আছে যে বিনিয়ামিন নেতানিয়াহু হাজার হাজার মুসলমানদেরকে পাখির মতো মারছে? তার সাথে সখ্যতা যদি মেসির হয়, তার সাথে সখ্যতা যদি নেইমারের হয়, এই কালিমাওয়ালা যুবক মুসলমান, তোর তো প্রস্তাবের গোড়ায় থাকার দরকার ছিল মেসির ফটো, নেইমারের ফটো, তাদের পতাকাগুলো তুই কেন তোর বাড়ির সর্বোচ্চ জায়গায় ছাদে লাগাবি? তোর ঈমান যেই কোনো সময় চলে যেতে পারে। ঠিক না বেটি কথা বলেন? আজ বাংলাদেশের হাজারো লাখো মুসলমান সেই নেইমারের জন্য পাগল, মেসির জন্য পাগল। ফুটবল খেলা আসলে দুটা রাজ্য তৈরি হয়ে যায়, এটা হলো ব্রাজিল এলাকা, ওটা হলো আর্জেন্টিনা এলাকা। এক একজনের বাড়ি সাজা আর্জেন্টিনার পতাকা দিয়ে, আরেকজনের বাড়ি সাজা ব্রাজিলের পতাকা দিয়ে। এই যদি হয় মুসলমানদের চরিত্র আর আবেগ, তাহলে এই মুসলমানরা ধুকে ধুকে মার খাবে, মরবে, নিষ্পেষিত হয়ে যাবে। এরা কাফেরদের বিরুদ্ধে কখনো জিহাদ করতে পারবে না। ঠিক না বেটি কথা বলেন? ভাই তুমি কার পতাকা লাগাইলা? ওরা দাজ্জালকে সাদর সম্ভাষণ জানানোর জন্য সব প্রস্তুতি শেষ, আর আমাদের কোনো প্রস্তুতি নাই যে ঈসা আসতেছে, মাসি আসবে, গাজওয়াতুল হিন্দ হবে, আমরা আবার জিহাদ করব, ইসলামের পক্ষে লড়াই করব, শহীদ হব, বিনা হিসাবে জান্নাতে যাব। এই চেতনা আমাদের মধ্যে নাই। ঠিক না বেটি কথা বলেন? আমাদের মধ্যে চেতনা ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ফুটবল দেখো, ক্রিকেট দেখো, আর বিদুর্মীদের পতাকা লাগাও, বিদুর্মীদের নামে স্লোগান দাও। ইহুদি খ্রিস্টানদের কোনো সাপোর্ট কোনো মুসলমান করতে পারে না। কোন খ্রিস্টান, কাফের, বেঈমান, যত বড় সেলিব্রিটি হোক, তার সাপোর্ট কালিমাওয়ালা কোন মুসলমান করতে পারে না। ঠিক না বেটি কথা বলেন? কোন মুসলমান কোন ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করবে না। তোমরা সাপোর্ট করবা আলেমের, কালিমাওয়ালার, সাপোর্ট করো আবু বকর, ওমর, ওসমান, আলীর, সাপোর্ট করবা কালিমার পতাকার, সাপোর্ট করবা জিহাদের, সাপোর্ট করবা ঈসাকে, সাপোর্ট করবা মাসিকে। তোমরা প্রস্তুতি নাও তাদের আগমনের অপেক্ষায়। এটার জন্য আমাদের কাজ করার দরকার আছে না? গোটা পৃথিবীতে আজকে ঈমান এবং কুফরের লড়াই চলছে, ঈমান এবং কুফরের যুদ্ধ চলছে। এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়ে কাউকে 50, 60, 70, 80 বছর হায়াত দিচ্ছেন। কে ঈমানের পরীক্ষায় কামিয়াব হয়ে যায় আর কে ঈমানের পরীক্ষায় হেরে যায়, কে কালিমার পক্ষে, কে কাফেরের পক্ষে, কে মুসলমানের পক্ষে, কে নমরুদের পক্ষে, কে মুহাম্মদুর রাসূলের পক্ষে, আর কে আবু জাহেল, ফেরাউন, নমরুদের পক্ষে, এটা যাচাই করার জন্যই আল্লাহ পাক পৃথিবী সাজিয়েছেন, আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন। হাজার বছর পৃথিবীর চলে গেছে, কত বছর পৃথিবীর বাকি আছে এটা জানি না, তবে নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত কুফর এবং ঈমানের লড়াই চলতেই থাকবে। ঠিক না বেটি কথা বলেন?
এই কুফর এবং ঈমানের লড়াইয়ে আমাকে আপনাকে বিজয়ী হতে হবে, আমাকে আপনাকে সাকসেসফুল হতে হবে, আমাকে আপনাকে ঈমানের রঙে, ঈমানের নূরে নিজেকে রঙিন করতে হবে, রাঙ্গাতে হবে। সমস্ত বাতিল কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? মুসলমানদের এই ক্লান্তি লগ্নে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে একতাবদ্ধ হয়ে যাওয়া, ভাই ভাই হয়ে যাওয়া, কাঁধে কাঁধ মিলিয়ে সেই ইহুদিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে ওঠা।